আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের টাইটেল দেখে বুঝতে পারতেছেন যে আমি কি বলতে যাচ্ছি। তো আজকে এবার ভারতকে কড়া হুঁশিয়ারি দিলেন সাহসী সাংবাদিক ইলিয়াস হোসেন। তো ইলিয়াস হোসেন কি বলেছে আমরা সংক্ষিপ্ত তা শোনার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো আপনারা ইনশাআল্লাহ এর মধ্যে শুনতে পাবেন। আগ্রাসন চলছে, এটাতে বাংলাদেশের একটা লাভ হয়েছে। জি, এটা হচ্ছে পুরো জাতি আমরা এক, দেশের প্রশ্নে দেশ প্রেমের জন্য আমরা এক জায়গায় চলে এসেছি। এটা হচ্ছে বাংলাদেশের লাভ। আর ভারতের কিছু মূর্খ ধর্মান্ধ যেসব এই যে বিজেপি আরএসএস যেগুলো আছে, শুভেন্দু অধিকারী সহ যারা এসব করছে, ওদের তো বাথরুম করার পায়খানা নাই, কয়েকদিন হাগার জন্য গুঁড়ো থাকবে না পেটের মধ্যে, কারণ খাইতে পাবে না, তো গু করতে আসবে রাইট, অ্যাবসলিউটলি রাইট। বাথরুমের দরকার হবে না। আমাদেরকে ট্রিট করা হচ্ছে, ট্রিটমেন্ট দিবে না, ওদের হোটেলে আমাদেরকে থাকতে দেবে না। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছে যে বাংলাদেশের মানুষ ওই দেশে ঘুরতে যাবে না। পাকিস্তানে ঘুরতে যাব, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে পাকিস্তানে, রাইট। ভিসা নিয়ে যাবে, এখানে কোনো ভিসা টিসা লাগবে না, ভিসা যাবেন, ঘুরে ফিরে চলে আসবে। পাকিস্তানের ভাইয়েরা আপনাদেরকে আদর আপ্যায়ন করবে। তো পাকিস্তান যাবেন, যারা ব্লগ করেন বিভিন্ন ইন্ডিয়ান জামা কাপড় নিয়ে করতেন, কসমেটিক্স নিয়ে করতেন, পাকিস্তানের জামা কাপড়ের মান অনেক ভালো। রাইট, অ্যাবসলিউটলি রাইট। ইলেকট্রিক সামগ্রী আমরা পাকিস্তান থেকে আনবো, ইন্ডিয়া থেকে আনবো না। আমি বাংলাদেশের যারা কিনা বিজনেস করেন তাদের কাছে অনুরোধ থাকবে পাকিস্তানের সাথে সম্পর্ক আরো সুদৃঢ় করার। গ্যারান্টি দিলাম, এই বাংলাদেশের উপরে যদি কোনো বিদেশি আগ্রাসন, যে কোনো পৃথিবীর যে দেশের আগ্রাসন আসুক, সবার আগে বাংলাদেশের মানুষের সাথে পাকিস্তান দাঁড়াবে। অ্যাবসলিউটলি রাইট। তাদের অর্থনৈতিক যে ভিত সেটা মজবুত করার জন্য আমরা তাদের কাছ থেকে জিনিস কিনবো, আমাদের জিনিস তারা কিনবে, তাদের সাথে সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক সব ধরনের একটা সম্পর্ক হতে হবে। 1971 সাল ইসলাম, আমরা 71 সাল নিয়ে তাকাই না। 71 সালের মতো বাংলাদেশ পাকিস্তান জীবনে কোনোদিন আলাদা হবে না। এটা একসাথে করার সময় ব্রিটিশদের চাল ছিল, একটা ওই মাথায় একটা এই মাথায়, তো এটা এমনিতেই আলটিমেটলি থাকতো না। আমরা এখনো এক হইতে চাই না, কিন্তু সম্পর্কটা মজবুত হইতে হবে। আমার দেশে কোনো সমস্যার জন্য যাতে পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে যা যা প্রয়োজন সেটা যাতে আমরা মনে করতে পারি এটা আমাদের, রাইট, সেটার জন্য যেন ভয় পায়, আমাদের সেই সম্পর্কটা তাদের সাথে থাকতে হবে। অবশ্যই। তো সাংবাদিক ইলিয়াস কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ এবং কি খুব সুন্দর কথা বলেছেন, যে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন ভারতের আরএসএস বাহিনী অথবা ভারতের বিজিবি যে কট্টরপন্থী, তো তারা কিন্তু অলরেডি বলেছেন যে বাংলাদেশের কোনো নাগরিককে মেডিকেল সুবিধা বা হোটেল সুবিধা তারা দিবেন। আলহামদুলিল্লাহ, আমরা সরাসরি পাকিস্তান চলে যাব, পাকিস্তান থেকে মাল